সকালে সকালে বাচ্চাদের না, আমার ছেলে মেয়েদের টিফিন নাস্তা এটা দিয়ে দিব, বুঝছো? আচ্ছা, একটা ব্যাগ নাও এটা প্যাক করার জন্য। একটু ঠান্ডা করে দিলাম। সকালবেলা আমার মতো ভাত ভাজি কারা কারা করেছো কমেন্টে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি করে, বুঝছো গাইস? সাবস্ক্রাইব করো না কেন? তোমাদের হাতে কি ব্যথা? সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবা, বুঝছো? নাও তোমার খাবার এবার প্যাকিং করো। তোর আব্বু তো মিনিটে মিনিটে রাগ করে, তারপরে মিনিটে মিনিটে রাগ শেষ। আর কি করবে, ওর কাজই যে রাগ করা। হ্যাঁ, এইটাই হয়েছে বড়, মানে তাকে হচ্ছে মিনিটে 10 বার ফোন দিতে হবে, এটাই হচ্ছে কথা। ফোন তো দিতেই দেই, ফোন তো প্রতিদিনই দিই, তো দিতেই হয়। আসলে এলাকাটা ভালো করে না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, ওইখানকার এলাকাটা আবহাওয়া ভালো না, আর মানুষগুলো জানি কেমন ওখানকার, মিশুকও না, আর জানি হিংসুটে হিংসুটে কেমন জানি। হুম, আতপ চালের ভাত খায়। হ্যাঁ, রান্ধে কি জানস? চেপা ফুটকি, বাইগুনের ঝোল, এরপরে আর কি খায়, শান শান শালুন, কি জানি কো তরকারি, শালুন রানছুই। ও আলু গোড়ার ভর্তা, আলু আলু গোড়ার ভর্তা, আমরা কেন আলুর ভর্তা, ওরা আলু গোড়ার ভর্তা, আলু গোড়ার ভর্তা। আমাদের বাড়ি এক খালাম্মা আসছিল, তা আমরা তো প্রথম বুঝি না এইসব ভাষা, মানে কাজ করতো আমাদের ধানের বৈশাখীতে। এখন আমার আম্মারে খালি বলতেছে, ও খালাম্মা গোড়া দেন যে ভর্তা বানাইউ, খালাম্মা গোড়া দেন যে ভর্তা বানাইউ। মানে মায় খালি কয়, এই গোড়া আবার কি, তোমার আবার কিসের গোটা দিব? এখন গোড়া আর খুঁজে পায় না। হ্যাঁ, পরে আমার আব্বা বলতেছে, আরে তুমি বুঝো না কেন, আলু রে কয় গোড়া, ওই চোখের নিচে আলু আছে না, দাও বেটি রে। পরে মায় কয়, আয় হায় রে, আলু রে কও তোমরা গোড়া, কয় এটা তো গোড়াই, এটা তো গোড়াই। এই হয়েছে অবস্থা ওই দেশের মানুষের। হুম, এক দেশের গালি আর এক দেশের বুলি, এখন আর বৈশাখী দাওয়াও নাই। হ্যাঁ, সেই ধান ক্ষেতের চড়ানো শিশির বাতাসও নাই। আর আব্বার সাথে যে সকালে যাইতাম, সেই ধান খেতে আমাদের সেই মাছের পুষ্কুনিতে, ডেঙ্গা কই আমরা, পুষ্কুনিতে কই ডেঙ্গা, ডেঙ্গাতে যাইতাম। এগুলো এখন নাই, মানুষ এখন গড়বদ্ধ, টাউনে বাস করতে করতে গড়বদ্ধ হয়ে গেছে গা। শর্টকাট খাবার, শর্টকাট রান্না, শর্টকাট কথা, সব কিছু শর্টকাট, শর্টকাটে সব সারে। এই জন্যে তো জীবনটাও শর্টকাট হয়ে গেছে, মানুষ এখন বাঁচেও না বেশি দিন, অল্পতেই জীবন শেষ। যেমন সব কিছু শর্টকাট করে, জীবনটাও আল্লাহ কয় দাঁড়া শর্ট করে দেই। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাহ মা সবিরিন, প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমরা সবুর করো। হ্যাঁ, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই সবুরে মেওয়া ফলাবো। প্রত্যেকটা কথাই বলো আলহামদুলিল্লাহ, আর হচ্ছে বলো সুবহান আল্লাহ, অবশ্যই আমি তোমাদের বরকত
বাড়িয়ে দিব। আর চিন্তা করো, তোমার বাসায় যদি 3 দিন মেহমান না আসে তাহলে ভাববা আল্লাহ তোমার প্রতি রাগান্বিত। এই জন্য মেহমানকে কদর করো। আর মেহমান খাওয়াইতে খাওয়াইতে আমি শেষ। সেই যে শুরু হয়েছে 97 সালতে, আজ পর্যন্ত শেষ হয় না। মেহমান এমনি আসে, আসলে দাওয়াত করা লাগে না। কিরে কই থেকে আসে এত মেহমান আমি জানি না। 30টা বছর ধরে খালি আইতেই থাকে আইতেই থাকে, কিন্তু মেহমান দাওয়াত দিই না কিছু না, তাও খালি মেহমানই এসে পড়ে। এটা মানে আল্লাহর একটা রহমত। না আমার যে কতগুলা বাজারের টাকা যায়, আমার কত টাকা বাজার করতে হয়, সব শেষ আমার টাকাগুলা। খাওয়াও দাওয়াও বাজার করো, সব কিছু করো। যাই হোক, তারপরে মানুষ যেন ভালো থাকে, সুখে থাকে, বিপদ মুক্ত হয় সবার কাছে। সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মতো এরকম ভাত ফ্রাই করে ছেলে মেয়েদেরকে দিয়ে বিদায় করে দিবেন, বুঝছেন?